তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। মুমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে কোনো লোড টেস্টের ভিডিও না, আজকে মূলত একটা ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আপনাদের তো মূলত একটু কথা বলে নিই। তো ভাইকে হলো আগে একটা মেশিন পাঠানো হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে এই ভাই এই বিষয়টা জানতে চেয়েছে যে আসলে আমাদের কুলিং ফ্যানের যে বিষয়টা আছে, আমাদের কুলিং ফ্যান কিভাবে কাজ করে। তো সেমভাবে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই যখন কুলিং ফ্যানটা স্টার্ট হয় আমি কিন্তু বলে দিই। তো ভাই বলেছিল যে আলাদা করে একটা ভিডিও করে দিতে। তো আশা করি ভাই আপনি ভিডিওটি দেখবেন। আচ্ছা, আমাদের কুলিং ফ্যানটি কীভাবে কাজ করে এটি মূলত আজকে দেখানোর মূল লক্ষ্য। তো আমাদের যখন এই হিটসিঙ্কে দুইটি তার এখানে লাগিয়ে দিই, তখন কিন্তু যখন ইনভার্টার মোডে বা চার্জিং মোডে থাকে তখন কিন্তু আমাদের এই তিনটি হিটসিঙ্কে একদম হিট হয়ে যায়। দেখা যাচ্ছে যে 15 মিনিট 20 মিনিট রানিং থাকার পরে হিট হয়ে যায়। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কুলিং ফ্যানটি অন হয়। আবার অনেক সময় দেখা যায় যে সবসময় হিট হয়ে থাকে, সেক্ষেত্রে সবসময় কিন্তু এই ফ্যানটি ঘোরে। তো আজকে দেখাবো মূলত আমাদের এই কুলিং ফ্যানটি কীভাবে কাজ করে। তো যেভাবে আমি বলছিলাম ঠিক সেভাবেই কাজ করে আর কি। যখন আমাদের এই হিটসিঙ্কটি হিট হয় তখনই মূলত আমাদের এই কুলিং ফ্যানটি স্টার্ট হয়, অন্যথায় এনি টাইম সবসময় বন্ধ থাকে। এক কথায় যতক্ষণ এই হিট সিগন্যাল এই এনটিসির মাধ্যমে আইসিতে পাবে, ঠিক সেরকম সময়েই কিন্তু আমাদের এই কুলিং ফ্যানটি অন হবে। তো আমি একটু দেখাই, আমি যেহেতু মেশিনে দেখাই নাই, আমি জাস্ট এখানে একটু তাতালের হিট দিব। তো হিট দিলে আমাদের এই কুলিং ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। আমি একটু তাতালের হিট দিয়ে রাখি। দেখেন একটু আপনারা কুলিং ফ্যানের দিকে লক্ষ্য রাখবেন। তো আমি দেখেন এই যে কুলিং ফ্যান কিন্তু স্টার্ট হয়ে গেছে, মানে এনটিসি হিট সিগন্যাল পাইছে, আর সে মুহূর্তে কিন্তু এনটিসিটি কুলিং ফ্যানটি অন হয়ে গিয়েছে। আবার এই যে হিটসিঙ্কের তাপ চলে গিয়েছে, মানে ঠান্ডা হয়ে গিয়েছে, তখন আবার কিন্তু বন্ধ করছে। আমি আরেকবার যদি দেখাই আপনাদের, এই যে কুলিং ফ্যানটি কিন্তু এখন স্টার্ট আছে। আবার এটি ঠান্ডা হয়ে গেলে আবার বন্ধ হয়ে যাবে। এই যে বন্ধ হয়ে গিয়েছে। তো আমি যদি দেখা যাচ্ছে যে এখানে একটু সময় 30 সেকেন্ডের মতো যদি ধরে রাখি, তাহলে কিন্তু মোটামুটি একটা অনেক সময় ধরে ও ঘুরবে। এক কথায় যখন পর্যায়ক্রমে হিটসিঙ্ক দুটি হিট হইতে থাকে তখন কিন্তু এই কুলিং ফ্যানটি কিন্তু ঘুরতেই থাকে। তো এগুলো সিস্টেম। এই যে তো এটা যদি সবসময় হিট থাকে সেক্ষেত্রে কিন্তু এই কুলিং ফ্যানটি ঘুরবে, অন্যথায় কিন্তু এই কুলিং ফ্যানটি ঘুরবে না। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হইল অনেক সময় দেখা যায় যে মেশিন রানিং পাঠানোর পরে দেখা যাচ্ছে যে 2 মাস 3 মাস 4 মাস বা 1 বছর পরে এখানে এই যে ট্রানজিস্টরটি দেওয়া আছে, এটি সুইচিং ট্রানজিস্টর, মানে কুলিং ফ্যান সুইচিং ট্রানজিস্টর, মানে বিডি 135 139 ইউজ করা হয়। তো যখন দেখা যায় যে এই ট্রানজিস্টরটি নষ্ট, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট এই ব্যাটারি লাগানোর সাথে সাথে কিন্তু এই কুলিং ফ্যানটি স্টার্ট হয়ে যায়। তো একটা মানে সমস্যা আর কি। তো আরেকটা সমস্যা এখানে টেকনিশিয়ান ভাইদের জন্য, সেটি হইল আপনারা অনেকেই দেখেন যে আমরা যে বোর্ডগুলো ইউজ করি, সেক্ষেত্রে এই বোর্ডে কিন্তু দেওয়া থাকে যে উপরে একটি 4.7K, তারপর 10K, তারপর 6.8K একটা আছে, তারপরে 6.8K একটা আছে। তো আপনারা টেকনিশিয়ান ভাইরা করেন কি, এখানে যা লেখা আছে সেগুলোই আপনারা করেন, লাগাই দেন। তো আপনারা এটা লাগাবেন না। কোনটা লাগাবেন না আমি একটু বলি। ভিডিও যেহেতু করতেছি, আপনাদের একটা টিপস দিয়ে রাখি। তো এখানে দেখেন আমাদের প্রথমে আছে 4.7K, তারপর আছে 10K, তারপর আছে 6.8K, তারপর নিচেরটা হলো 6.8K। তো এই সবার নিচে যে 6.8K আছে, তো ওইখানে আপনারা 6.8K না বসিয়ে 4.7K বসায় দেবেন। সেক্ষেত্রে আমাদের এই কুলিং ফ্যানটি যখন হিট হবে তখন স্টার্ট হবে, আবার যখন ঠান্ডা করবে হিটসিঙ্ক কুলিং ফ্যানের মাধ্যমে এই হিটসিঙ্কটি ঠান্ডা হয়ে যাবে, তখন আবার এটি বন্ধ হয়ে যাবে। তো এটি হলো এর মেইন সিস্টেম।
তো এখানে কাজ করতে হইতেছে এখানে 6.8K জায়গায় 4.7K লাগাই দিতে হবে, এবং এটা যদি নষ্ট থাকে, BD135 যদি নষ্ট থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা করতে পারে। আর একটা সমস্যা হলো যে এনটিসি যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু ও ডিরেক্ট মানে ব্যাটারির তার লাগানোর সাথে সাথে কুলিং ফ্যানটা স্টার্ট হয়ে যাবে। মূলত এই কুলিং ফ্যান সেকশন এই তিনটি। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। লাস্টে যে কথাটি বললাম এটা জাস্ট টেকনিশিয়ান ভাইদের জন্য। তো আশা করি বুঝতে পারছেন। তো এটি মূলত জানানোর উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। যদিও আমরা ভিডিও করতে সময় পাই না, এক ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে একটা ভিডিও করে দিন, তার পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটি করে দিলাম। তো সুপ্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।